হালিফ, হালিফ, আপনি আবার এসেছেন? একবার বললে কথা কানে যায় না বুঝি? আমার বাবুকে একটু ডাকুন না, আমি ওর জন্য পায়েস আর নারকেলের নাড়ু বানিয়ে এনেছি। শখ কত! এখানে বাবু টাবু কেউ থাকে না, আর এসব ভিখারিদের খাবার এই বাড়িতে কেউ খায় না। নিয়ে যান এখান থেকে। এ কি আপনি? মা, এই কাজের মেয়েটার সঙ্গে আবার কি কথা বলছো? সিকিউরিটি, সিকিউরিটি! জি ম্যাম সাহেব। এটাকে এখনই ঘাট ধরে বার করে দাও। এই চলুন। বৌমা, বাবুকে একটু ডেকে দাও না, অনেকদিন দেখিনি, ওকে একবার দেখে চলে যাব, একটু ডেকে দাও না। এই নিয়ে যেতে পারছো না? এই চলুন, চলুন বলছি। বৌমা, চলুন, চলুন বলছি, চলুন যান। কই গো, শুনছো? বলো। আমাদের কাজের মেয়ে সুরাইকা দেখেছো? না তো। কত বেলা হয়ে গেল, বাড়িতে কত কাজ পড়ে আছে, আর ওই মহারানী কোথায় না কোথায় ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছে, আসার কোনো নামই নেই। অত বিরক্ত হচ্ছ কেন? দেখো ঠিক চলে আসবে। ও তো রোজই এরকম করে। না না, এভাবে চলবে না। খালি গান্ডে পিন্ডে খাবে, ঘুমাবে, আর দুটো একটা বাসন মেজে উধে হয়ে যাবে। বাড়িতে কাজের মেয়ে থাকতে আমি কেন কাজ করব? তুমি শান্ত হও, ও আসুক, ওকে বুঝিয়ে বলছি। এই যে মহারানী, কোথায় গিয়েছিলে শুনি? বাড়িতে কত কাজ পড়ে আছে, কাজগুলো কে করবে? না মানে আমি একটু। এই কি আমি করছো? তোমাকে আবার আর সহ্য হচ্ছে না। তোমার মতো কাজের মেয়ে আমার আর দরকার নেই। তুমি এক্ষুনি বেরিয়ে যাও। দিদি, এভাবে বলবেন না। তাহলে কিভাবে বলবো? দিদি, আমার যাবার মতো কোনো জায়গা নেই, আমি এখন কোথায় যাব? তা আমি কিভাবে বলবো? ফকিবাজ কোথাকার, তোমার রাস্তা তুমি দেখে নাও। দাদা, আপনি একটু বুঝিয়ে বলুন না, আমার যাবার মতো কোনো জায়গা নেই। আচ্ছা শোনো না। এই তুমি চুপ করো। দিদি, আমার উপর একটু দয়া করুন। না না, আমি তোর উপর রোজ রোজ দয়া করতে পারবো না। তোর মতো কাজে মেয়ে আমার আর দরকার নেই। যা, বেরিয়ে যা এক্ষুনি। কি হলো, শুনতে পাসনি? যা। আশা, আমি আসছি। শোনো, কি হলো? আজ একটু তাড়াতাড়ি বাড়ি এসো না। লোকের কাজে গিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবো বললে ওরা কি ছাড়বে? হ্যাঁ জানি, তবুও। কি
কি করব বলো, এত পড়াশোনা করেও একটা চাকরি পেলাম না। দেখি আসতে পারি কি। আচ্ছা ঠিক আছে। আশা, হ্যাঁ বলো। আমার এই অভাবের সংসারে রানী হয়ে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই যে আমার রাজামশাই, আমার বিশ্বাস এই সময়টা সারা জীবন থাকবে না, আর তুমি আমার পাশে থাকলে আমার কিচ্ছু লাগবে না। সত্যি ভাগ্য করে তোমার মতো একজন জীবন সঙ্গিনী পেয়েছি। তাই না? ঠিক আছে, আসছি। হ্যাঁ যাও। ও ভাই শুনুন। হ্যাঁ বলুন। এই মেয়েটাকে কোথাও দেখেছেন? না দেখেনি, সামনে গিয়ে জিজ্ঞাসা করুন। ঠিক আছে চলো। রাস্তা দেখে হাঁটতে পারেন না? এখনো তো সর্বনাশ হয়ে যেত। এ কি, জ্বর তো গা পুড়ে যাচ্ছে। কোথায় যাবেন আপনি? বাবা, আমার যাবার কোনো জায়গা নাই, তাই আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। ও চলুন আমার বাড়ি। হ্যাঁ, তোমার বাড়ি? না না বাপ, তোমাকে আর আমার জন্য কষ্ট করতে হবে না। জানেন, আমি গরিব বলে আমার বাড়িতে কোনো মেহমান আসে না। চলুন না, এই গরিবের বাড়িতে আপনি মেহমান হয়ে থাকবেন। বাবা, এমন কথা বলতে হয় না। গরিব বড় লোক সবাই মানুষ, কারো মনে ভালোবাসা থাকে আর কারো মনে ঘৃণা, আর তুমি খুব ভালো মানুষ। তাহলে চলুন। চলেন। আশা, তুমি চলে এসেছো? ইনি কে? আমাদের মেহমান। ও আচ্ছা। যাও, ওনাকে নিয়ে ভিতরে যাও, আমি বাজার থেকে আসছি। ঠিক আছে চলেন। May I coming, sir? Yes. কি ব্যাপার, আপনারা সবাই একসঙ্গে আমার কেবিনে? স্যার তো আমাদের সবাইকে আপনার কেবিনে আসার জন্য বলল। স্যার আপনি? হ্যাঁ জেন্টলম্যান, এক বিশেষ কারণে সবাইকে ডাকা হয়েছে। আই এম ভেরি হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট আজ থেকে আমাদের নতুন প্রজেক্ট ম্যানেজার আলিফ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। আলিফ, কাজ শেষ হলে আমার কেবিনে এসো। ওকে স্যার। স্যার, পার্টি চাই কিন্তু। আরে ডবল পার্টি হবে, কিছুদিন পর আলিফ স্যারের বার্থডে। ওকে ওকে,
নো প্রবলেম, জমিয়ে পার্টি হবে। এত বড় সুখবর, আমি কাউকে নিরাশ করব না। ওকে, আমরা আসি। ওকে। স্যার আসবো? হ্যাঁ, এসো। বসো। তোমার প্রমোশনে আমি খুব খুশি, তবে পাশাপাশি আর একটা জিনিস তোমার জানা খুব দরকার। হ্যাঁ স্যার, বলুন। আমাদের কোম্পানিতে সেলসের অবস্থা খুব একটা ভালো না। অলরেডি কয়েকজন ইনভেস্টর এক্সিট করেছে। সো নতুন প্ল্যান অ্যান্ড স্ট্র্যাটেজি করে ব্যাপারটা সামলাতে হবে। স্যার, আমার উপর ট্রাস্ট করতে পারেন। আমি কোম্পানির জন্য যথাসাধ্য যা যা করার দরকার তাই করব। ওয়েল ডান আলিফ, তোমার কাছে এটাই আশা করেছিলাম। গুড লাক। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। জানো মা, আমার বৌমা যদি আমার সাথে থাকতো, তার আমি এইভাবেই যত্ন নিতাম। সে আমার মেয়ের মতো হয়ে থাকতো। আমার তো কোনো মেয়ে নেই। হ্যাঁ জানি, আপনি অত কষ্ট পাবেন না, সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমরা তো আছি। হ্যাঁ, তুমিও তো আমার বৌমা। শুনছেন? হ্যাঁ বলুন। আমার যদি ভুল না হয়ে থাকে, উনি সাহেব মন্ডলের মিসেস শ্রেয়া বিবি না? হ্যাঁ, কেন বলুন তো? আপনার সাথে বিশেষ কথা আছে। আচ্ছা ঠিক আছে, আগে বসুন। বসুন। নাও, সবাই চলে এসেছে, এবার কেকটা কেটে নাও। হ্যাঁ জামাই। কিন্তু স্যার তো এখনো আসেনি। স্যার আমাকে ফোন করেছিল, উনি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, তাই আসতে পারবে না। হ্যাপি Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে ডিয়ার আলিফ। Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ। এই নিন মা। বাবু, কেমন আছিস বাপ? তোকে কতদিন দেখিনি। ছাড়ো, কি হচ্ছে সব? তুই এমন কেন করছিস না আমার? এই, আপনার তো দেখছি লজ্জা কিনা কিছু নেই, আবার চলে এসেছেন। নির্লজ্জ একবার। কে ইনি? ইনি ইনি আমাদের বাড়ির পুরনো কাজের লোক। হ্যালো, এই যে শুনছেন, বিনা নিমন্ত্রণে যখন চলে এসেছেন, যান বাইরে খাবার টেবিলগুলো পরিষ্কার করে খেয়ে নিন। আজ আমার স্বামীর জন্মদিন, তাই এই দিন আমি কাউকে অপমান করতে চাই না। আলিফ, ওরা এসব কি বলছে? আমি তো শাট আপ, জাস্ট শাট আপ। হাসি যেটা বলছে সেটা করো। মা,
তুমি এখানে? তোমাকে আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। চলো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাই ভিখারিকে, যত সব। এই চুপ করো। আর একটা কথা বলবেন না। আর আপনার জন্য হিসেবটা তোলা রইল, সময় হলে ঠিক বুঝিয়ে দেব। এ যা যা, ফালতু বকিস না। আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এখানে আমরা থাকতে আসিনি। চলো মা। May I come in, sir? Yes, coming. Alif, meet our company's new investor, Suraya ma'am and Selim sir. মা, এবার বলুন কি কথা? বোন, আমি আপনার স্বামীর খুব কাছের বন্ধু ছিলাম। আপনার স্বামী আমার ভাইয়ের থেকেও বেশি ছিল। আমরা দুজনে একসঙ্গেই কাজ করতাম। ও আচ্ছা ভাই, কিছু মনে করবেন না, আপনাকে আগে কখনো দেখিনি তো, তাই চিনতে পারিনি। আরে না না, ঠিক আছে। তবে আমি আজ 1 বছর থেকে আপনাকে খুঁজছি। কিন্তু কেন ভাই? আপনার হিস্সা আপনাকে বুঝিয়ে দিতে। হিস্সা মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। আমি আর সাহেব ভাই মিলে একটা কোম্পানিতে কিছু শেয়ার কিনেছিলাম। সত্যি কথা বলতে আইডিয়াটা সাহেব ভাইরই ছিল। কথাই আছে না, কপালে থাকলে মারে কে। কিন্তু আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমিও জানতাম না, আমাদের কপাল খুলেছে। তাছাড়া বোন, আল্লাহ তো আমাদের সব কষ্ট দেখেছে। দয়া করে আপনার হিস্সাটা আপনি বুঝিয়ে নিয়ে আমাকে মুক্ত করুন। মিনা, নিন এই কাগজগুলোতে সই করুন। এই নিন, এই কাগজগুলো রাখুন। আর এই চেকটা ব্যাংকে গিয়ে জমা করবেন। ভাই, কত টাকা পাওয়া যাবে? কত আর, ওই ধরুন 5,000 কোটি টাকা মতো। আজ তবে উঠলাম। স্যার চলে যাচ্ছেন? একটু কিছু খেয়ে গেলে হতো না? না, অনেক চাপে আছি। কথা দিচ্ছি একদিন অবশ্যই খেয়ে যাব। বাই দ্য ওয়ে, তুমি অনেক বড় হয়ে গেছো। ভালো থেকো, আর তোমার মায়ের খেয়াল রেখো। না মানে স্যার, আমি ওনার নিজের ছেলে নই, ছেলের মতো। ও আচ্ছা, সো সরি, আসছি। হুম। এ কি, এত ভালো খবর পেয়ে আপনি কান্না করছেন কেন? কি হলো? দেখেছো বৌমা, আজকে কিছু টাকা আসতেই আমার ছেলেমও আমাকে পর করে দিল। আরে আমি ওভাবে বলতে চাইনি। লাগবে না এমন কাগজ, লাগবে না এমন টাকা। যখন আমার কাছে টাকা ছিল না, আমার নিজের ছেলে পর হয়েছে, আর আজ কিছু টাকা পেতেই আমার এই ছেলেটাও পর হয়ে যাচ্ছে। মা, ও মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। দেখেছো বৌমা, এখন আপনি আপনি করছে। না না, আমার অন্যায় হয়েছে মা, আমাকে ক্ষমা করে দাও।
এবার একটু হাসো। ম্যাম, স্যার, আমাদের কোম্পানির প্রজেক্ট ম্যানেজার আলিফ বাবু। ও হ্যালো, হ্যালো, নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যালো, আমি এক্ষুনি আসছি। কি হলো বাবু? মা, তোমার বৌমা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিল। হ্যাঁ? হ্যাঁ শৈলবাবু, কিছু মনে করবেন না, একটু প্রবলেমের কারণে আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে। ইটস ওকে স্যার। চলো মা। হুম। ম্যাডাম, আসার কি হয়েছে? স্যার মিষ্টি মুখ করান, মানে আপনি বাবা হতে চলেছেন। তার মানে আমি দাদি হব? আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক শুকরিয়া। হ্যাঁ মা। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আপনার বাড়িতে বড় মিষ্টির প্যাকেট পৌঁছে যাবে। সে তো আমি জানি। চলো মা। চলো বৌমা। আপনি কান্না করছেন কেন? তোমার দাদা ভালো নেই, অপারেশন করতে অনেক টাকা প্রয়োজন, কিডনি লিভার সব নষ্ট। আমি আমি বুঝতে পারছি না এতগুলো টাকা এখন আমি কোথায় পাবো। দিদি, আপনি শান্ত হন, কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দিব। বাবা সেলিম। হ্যাঁ মা। তুই গিয়ে ডক্টর বাবুর সাথে কথা বলে আয়। হ্যাঁ মা। তুমি তুমি আমার এত বড় উপকার করলে আমি কোনোদিনও ভুলবো না। আরে দিদি, এসব কি করছেন? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। না দিদি, এমন বলবেন না, আমার খারাপ সময়ে আপনার দাদা অনেক করেছেন, আমাকে আশ্রয় দিয়েছেন, এখন পুরনো কথা বাদ দিন। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। না না দিদি, আপন মানুষদের ধন্যবাদ জানাতে নেই। দাদা কত নম্বর কেবিনে আছে? 6 নম্বর কেবিনে। সেলিম, তুই বৌমাকে নিয়ে বাইরে দাঁড়া, আমি দাদাকে দেখে আসছি। ঠিক আছে মা। চলেন। চলো। ছি, তুমি এখানে বসে বসে সিগারেট ফুঁকছো, আর ওদিকে একটা রাস্তার ছেলে তোমার মাকে ভুলিয়ে ভালিয়ে তোমার আব্বু সম্পত্তি কবজা করছে। এইভাবে বসে থাকলে চলবে? যাও গিয়ে নিজের সম্পত্তির ভাগ বুঝে নাও। কেন আমাকে কেন ভাগ দেবে? বারে দেবে না মানে? তোমার আব্বুর সম্পত্তি, তোমার অধিকার আছে। কিসের অধিকার? ছাড়ো তুমি এসব। কেন তুমি আমাদের এই অবস্থায় খুশি না? না, মোটেও না। তুমি একজন ভীতু মানুষ, নিজের সম্পত্তিটুকু চাইতে যেতে পারছো না। দেখো, বাদ দাও এসব। কেন বাদ দিব? ভীতু কোথাকার, কোনো মুরুদ ছিল তোমার? এই কি দেখছো তুমি? রাস্তা থেকে কুড়ে এনে এই বাড়িতে জায়গা দিয়েছি। আমি আঙ্কেলের সঙ্গে কথা বলে তোমাকে কোম্পানির ম্যানেজার বানিয়েছি। আমি ছাড়া তোমার কোনো ওকাদ আছে?
ঠিক বলেছো তুমি। যে তার বউয়ের কথায় নিজের মাকে কষ্ট দেয় তার কি কোনো অকাত থাকতে পারে? না, পারে না। যে ছেলে মাকে কাঁদিয়ে বউয়ের কথায় নাচে তার কি কোনো অকাত থাকতে পারে? না, ইউ আর রাইট, কোনো অকাত থাকতে পারে না। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। হ্যাঁ করছি তো, কি হয়েছে? দেখো, আমি এই ব্যাপারে আর কথা বলতে চাই না। আমি বলতে চাই। ভালো হবে না বলে দিচ্ছি। কি বলতে চাইছো তুমি? যাকে আমি কোনোদিন ভালো করে মা বলে ডাকিনি, যার স্ত্রীকে আমি বারবার কষ্ট দিয়েছি, তার সম্পত্তির ভাগ চাইতে যেতে হবে? ইনাফ, আই এম সো সরি। কোথায় যাচ্ছ? রাস্তার ছেলে, তাই রাস্তায় ফিরে যাচ্ছি। না, দাঁড়াও। জানো তো, আমি একজন বিরাট লোভী আর সুবিধাবাদী মানুষ। যে তার মাকে ভালোবাসতে পারেনি সে আর কাউকে ভালোবাসতে পারে না। সো লেট মি গো। হালিফ, মা, এই নিন চা। বৌমা, সেলিম কোথায় গিয়েছে? এত দেরি হয়ে গেছে, এখনো বাড়ি আসেনি। আমাকে তো বললো অফিসে কিছু জরুরি কাজ আছে, ওটা সেরেই চলে আসবে। কি যে করে ছেলেটা, কোনোদিন ঠিক টাইম মতো খাওয়া দাওয়া করে না। মা, কিরে বাবা, এত দেরি কেন? এসো ভাই। হালিফ, আলিফ, কি হলো? কিছু বলছো না যে? কি বলবো, কিছু বলার মতো অবস্থায় আমি নেই। ও ঠিক আছে, গাড়িতে ওঠো। গাড়িতে কেন? চলো মায়ের কাছে। না, আমি যাব না। তুমি উঠবে না জোর করে তুলবো? কোন মুখ নিয়ে আমি মায়ের সামনে যাব? মায়ের সামনে গিয়ে দাঁড়ানোর আমার কোনো অধিকার নেই। তাছাড়া আমি মায়ের সঙ্গে যে ব্যবহার করেছি আমি ক্ষমার যোগ্য না। সেলিম, তুমি আমার মায়ের খেয়াল রেখো। পাগল নাকি তুমি? চলো তো। আমি রাস্তা ছেলে হয়ে যদি মায়ের মনে জায়গা করে নিতে পারি, তাহলে তুমি আপন ছেলে হয়ে পারবে না কেন? আমার হিম্মত হচ্ছে না। শোনো, মা এমন একটা জিনিস, মায়ের পা ধরতে গেলে হিম্মত লাগে না, শুধু একটু ভালোবাসা দরকার। আর জানোই তো, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তুমি চিন্তা করো না, আমরা দুই ভাই মিলে মায়ের পা ধরে ক্ষমা চাইবো। যতক্ষণ মা তোমাকে ক্ষমা না করছে ততক্ষণ আমরা পা ছাড়বো না। চলো।
আমার বাবু। মা, এ বাবু, কি হলো? মা, আমি অনেক বড় ভুল করেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠ। কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। তুই কাঁদছিস কেন? কিন্তু মা, তুমি আমাকে এত সহজেই ক্ষমা করে দিলে? আমি তো মা, নিজের ছেলেকে কিভাবে কষ্ট পেতে দিই বল? মা, মা, তোমার ছেলেকে পেয়ে তুমি খুশি তো? কি বললি? আলিম আমার একা ছেলে? তুইও তো আমার ছেলে। আয় এদিকে আয়। মা, মা, এ কি তুমি এখানে? হালিফ, এসো বৌমা। এখানে কি করতে এসেছো? আমিও তো ভুল করেছি। আমার কি মায়ের কাছে ক্ষমা চাওয়ার অধিকার নেই? অবশ্যই আছে। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। সত্যি বলছেন মা? হ্যাঁ, সত্যি বলছি। এসো বৌমা। আজ থেকে আমার দুই ছেলে, দুই বৌমা। লোকে ঠিকই বলে কষ্টের পরে সুখ আসে, আর আমি তোদের নিয়ে বাকি জীবনটা আনন্দের সাথে কাটিয়ে দিতে চাই। আমার আর কোনো দুঃখ নেই। হ্যাঁ মা। চলো।